এবার প্রতিবাদটা কিন্তু আপনাদের উল্টো দিকে শুরু করতে হবে। সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলের দায়িত্ব যেন পার্থ সুজিতের ওপরে। 10 মার্চ জনগর্জন সভার আগে সন্দেশখালী প্রস্তুতি সভা সারল তৃণমূল। সন্দেশখালীতে পাল্টা প্রতিবাদের ডাক দিলেন পার্থ ভৌমে। সভা থেকে কার্যত সন্দেশখালীর অভিযোগ স্বীকার করলেন পার্থ ভৌমে। রাজ্যের মন্ত্রীর যুক্তি, সকলের ওপর অত্যাচার হয়নি, যারা অত্যাচারিত তারা অভিযোগ জানিয়েছেন, পুলিশ ব্যবস্থা নেবে। গোটা সন্দেশখালী বিধানসভা থেকে 20,000 লোক নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ব্রিগেডে জনগর্জন সভাতে। এই প্রতিবাদ মা বোনেদের সামনে এসেই করতে হবে যে আমাদের উপর কোনো অসম্মান হয়নি, তোমরা আমাদের সবার অসম্মানের কথা বলছো কেন? যদি কারোর উপর অসম্মান হয়ে থাকে সে থানায় ডায়েরি করেছে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মমতা ব্যানার্জির রাজত্বে মা বোনের উপরে কেউ অত্যাচার করবে আর সে ভালো মতো বাইরে ঘুরবে, এটা হবে না। দেখছেন যতগুলো কমপ্লেন আমরা পেয়েছি তার 50% রেমেডি হয়ে গেছে, আরও 50% যারা আছে সেটা যা পাওয়া যাবে সেগুলো এনকোয়ারি হবে এবং সেগুলোর প্রত্যেকটা কেস টু কেস হবে। বরং আমাদের কাজ হচ্ছে আরও বেশি ডায়নামিক প্রশাসন, আরও বেশি ডায়নামিক অর্গানাইজেশন আমরা চাইছি, যেটা আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মেসেজ। 10 মার্চের জনসভায় কলকাতায় যাবেন সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালীর বাসিন্দাদের সঙ্গে কথা বলল সিএন। তৃণমূল করতাম, দলের ডাকে সাড়া দেব না বলে জানালেন নিজেকে একদা তৃণমূল বলে পরিচয় দেওয়া এক কর্মী। কারণ আমার সাথে যা করেছে, আমি যা দলের জন্য করেছি, আমাকে যা করেছে, আমি আর কোনো মুহূর্তেই মানে ওদের সমর্থন করব না। ওরা কি মনে করেছে? আপনি এই দলটা করতেন? হ্যাঁ, করতাম। এই দলে যখন যা বলতো লোকজনকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা করতাম আমি। আগামী 10 তারিখ কলকাতার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সমাবেশে সন্দেশখালীর মা বোনেদেরকে নিয়ে যাওয়া কার্যত চ্যালেঞ্জ এখন তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা আর যাব না। কিসের জন্য যাব? আমাদের যে এত কিছু হয়ে গেল, তৃণমূলের লোক এতদিন কোথায় ছিল? আমরা যাব না, আমরা আর ওনাদেরকে চাই না, কারণ ওনারা আমাদের পাশে থাকেনি, তাই আমরাও ওনাদেরকে আর চাই না। আমরা কি বলবো, আমরা যেসব প্রকল্প এসেছিল বাড়ি ঘর এইসব আমরা পাইনি। বড়বাজার থেকে ভাড়া করে আনানো মহিলা মন্তব্য করা তৃণমূল নেতার সভায় ড্যামেজ কন্ট্রোল হলো কি? শাসকের থেকে মুখ ফেরাচ্ছে সন্দেশখালীর একাংশ। বাসিন্দাদের মধ্যে জমা ক্ষোভ সে কথাই জানান দিচ্ছে। কি হবে লোকসভায় বসিরহাট চত্বরের ফলাফল? জবাববন্দি সময়ের মুঠোয়। ক্যামেরায় শুভময় দাস, শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা এবং বাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।